একজন অভিনেতার মধ্যে বহু অভিনেতা শ্রী মামুটি পদ্মভূষণ 2026-এ সম্মানিত। একটি বাচ্চা রূপালী পর্দার স্বপ্ন দেখেছিল। বছরের পর বছর সাধনা তাকে ভারতীয় সিনেমায় নিজের জায়গা করে দিয়েছে। আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চেয়েছিলেন। ঘটনাচক্রে আমি একজন আইনজীবী হয়েছিলাম, আর শেষে একজন অভিনেতা। কিন্তু যখন আমি পর্দায় আমার প্রথম ছবি দেখলাম, তখন আমি পর্দারই একজন অভিনেতা হতে চেয়েছিলাম। আমি তার জন্য আকুল ছিলাম, সংগ্রাম করেছি, স্বপ্ন বুনেছি। শৈশবের পর একটু এদিক ওদিক ছুটেছি, দু একটা দৃশ্যেও অভিনয় করেছি। তারপর আমি আইন চর্চা শুরু করি, আমার বিয়ে হয়ে যায়, আর তারপরেই আমি একটা বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পাই। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত সেই ছবিটা কখনো সম্পূর্ণ হয়নি। আমি শখ হিসেবে থিয়েটার করতাম। আমি একজন মিমিক্রি শিল্পীও ছিলাম। যখনই সময় পেতাম থিয়েটার করতাম, কিন্তু আমার আসল নেশা ছিল সিনেমা। আমি সংগ্রাম করেছিলাম, মানুষের সঙ্গে, পরিচালকদের সঙ্গে দেখা করতাম। তারা আমার মধ্যে কোনো না কোনো খুঁত খুঁজে বের করে আমাকে ফিরিয়ে দিত। ওগুলো ভীষণ হতাশার মুহূর্ত ছিল। কিন্তু শেষে মিস্টার এমটি আমার সঙ্গে দেখা করলেন। তিনি আমার ওপর একটু ভরসা রেখেছিলেন, আমার মধ্যে কিছুটা আস্থাও রেখেছিলেন, এবং আমাকে একটা সুযোগ দিয়েছিলেন। সেখান থেকেই শুরু হয় নিরন্তর সংগ্রাম। সিনেমাকে গভীরভাবে বুঝেছি, তার সূক্ষ্ম দিকগুলো শিখেছি। একজন সাধারণ অভিনেতা হয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে। কোনো চরিত্রই আমাকে চ্যালেঞ্জ করতে পারে না, কারণ আমার আছে আবেগ, নিষ্ঠা আর সততা। তবে আমি সব সময় স্টারের বদলে একজন অভিনেতা হতে চেয়েছি। আমি আজও একজন অভিনেতা, অভিনেতাই হতে চেয়েছিলাম, এবং সব সময় একজন অভিনেতাই হয়ে থাকব। সিনেমাতে আসার আগেই আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমার দুটো সন্তান, এক ছেলে এক মেয়ে। আমার ছেলেও আমার পেশাতেই আছে, সেও অভিনেতা। মেয়ে একজন চিত্রশিল্পী, আর আমার স্ত্রী গৃহিণী। এরা সব সময় আমার আগ্রহের পাশে থেকেছে, আমাকে সাহস জুগিয়েছে এবং সাহায্য করেছে। আমি নতুন লোক, নতুন পরিচালক, ডেবিউ পরিচালকদের উৎসাহ দিই। তরুণদের কাছে আমার জন্য অবশ্যই আলাদা কিছু থাকবে, আর আমি সেটাকে হাতছাড়া করতে চাই না। শ্রী মামুটি পদ্মভূষণ 2026। कोटि कोटि नमस्कार।